আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে 25শে মে 2025 ইংরেজি তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন চলমান রয়েছে এবং আবেদন চলমান থাকবে হচ্ছে 25 জুন 2025 ইংরেজি তারিখ পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কি কি পদে হচ্ছে সার্কুলার দিয়েছে, বেতন কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বা রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে। শুরুতেই যদি আমরা দেখি, 1 নম্বর সার্ভেয়ার, মূল বেতন হচ্ছে 20,000, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কারিগরি বোর্ড হতে কোনো স্বীকৃতি সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্র্যাকেটে হচ্ছে সার্ভেয়িং সনদ থাকা আবশ্যক। অর্থাৎ আপনাকে হচ্ছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সার্ভেয়িংয়ের উপর আপনাকে সনদ থাকতে হবে। অভিজ্ঞতার বিষয়টা যদি দেখি, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। 2 নম্বরে যদি আমরা দেখি, জুনিয়র ফর্ক লিফট অপারেটর, মূল বেতন হচ্ছে 20,000, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল বিজ্ঞান অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। এসএসসি দাখিল ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয় জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেটিভ, অটোমোটিভ। অভিজ্ঞতা যদি দেখি, ফর্কলিফট চালানোর কাজে 2 বছরের অভিজ্ঞতা, ফর্কলিফট চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। বয়স সীমা হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 3 নম্বর যদি দেখি, জুনিয়র টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 2, মূল বেতন হচ্ছে 17,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 15টি, শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএসসি বা দাখিল পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর এসএসসি বা দাখিল ভোকেশনালের যে বিষয়টা আছে, জেনারেল বা মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা মেশিন টুলস অপারেশন অথবা অটোমেটিভের উপর যদি আপনি এসএসসি বা দাখিল পাস করে থাকেন অথবা ভোকেশনাল থেকে, তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনার কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমি একটু সংক্ষেপ করতেছি, না হলে হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে। 4 নম্বর যদি দেখি, জুনিয়র ওয়েল্ডার, গ্রেড হচ্ছে 3, মূল বেতন হচ্ছে 17,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি। আপনি এখানেও আগের মতোই, আপনি যদি এসএসসি অথবা দাখিল অথবা আপনি যদি ভোকেশনাল থেকে এসএসসি পাস করে থাকেন, তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা যদি দেখি, সকল ধরনের গ্যাস ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং এর কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েল্ডিং কাজের ন্যূনতম 3/6G সনদ থাকা আবশ্যক। ওয়েল্ডিং ট্রেডে ভোকেশনাল সনদপ্রাপ্তদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। বয়স সীমা অবশ্যই 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 5 নম্বর হচ্ছে জুনিয়র মেশিনিস্ট, গ্রেড হচ্ছে 3, মূল বেতন 17,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা দাখিল, সায়েন্স থেকে অবশ্যই হতে হবে, অথবা এসএসসি দাখিল ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন, অটোমোটিভ। অবশ্যই আপনার বয়সসীমা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। 6 নম্বর হচ্ছে জুনিয়র টার্নার, গ্রেড হচ্ছে 2, মূল বেতন হচ্ছে 17,000, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল থেকে। আপনার যদি এসএসসি বা দাখিল বা ভোকেশনালের বিষয় থাকে, তাহলে আপনার সাবজেক্ট থাকতে হবে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন, অটোমোটিভ। আপনার বয়স হতে হবে 18 হতে 32 বছরের মধ্যে। 7 নম্বর যদি দেখি, জুনিয়র মেকানিক, গ্রেড হচ্ছে 2, মূল বেতন হচ্ছে 17,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল সায়েন্স থেকে অবশ্যই, অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি বা দাখিল ভোকেশনাল হতে হবে। ভোকেশনাল হলেও সমস্যা নাই। আর আপনি যদি এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল থেকে পাস করে থাকেন, তাহলে আপনার সাবজেক্ট যেটা থাকতে হবে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন, অটোমোটিভ। বয়সসীমা 18 হতে 32 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। 8 নম্বর যদি দেখি, জুনিয়র এসি মেকানিক, গ্রেড হচ্ছে 2, মূল বেতন হচ্ছে 17,000, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা যদি দেখি এসএসসি বা দাখিল বিজ্ঞান অথবা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে ম্যাক্সিমাম সার্কুলারগুলো আসলে এখন হচ্ছে, আপনি যদি এসএসসি বা দাখিল পাস করে থাকেন অথবা ভোকেশনাল থেকে এসএসসি দিয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে বিশেষ কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলোই হচ্ছে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 9 নম্বর যদি দেখি, জুনিয়র ক্রেন অপারেটর, গ্রেড হচ্ছে 2, মূল বেতন 17,000 টাকা, পদের সংখ্যা 2টা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল পাস করলে অথবা ভোকেশনাল থেকে পাস করলেও হবে। তবে আপনার সাবজেক্ট থাকতে হবে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন, অটোমেটিভ ইত্যাদি।
অভিজ্ঞতা যদি দেখি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, ক্রেন চালনা করার ট্রেড সনদ থাকা আবশ্যক, বয়স হতে হবে 20 হতে 32 বছরের মধ্যে। অর্থাৎ আপনার যদি ক্রেন চালানোর অভিজ্ঞতা থাকে এবং সেটা 2 বছরের থাকতে হবে, আর ক্রেন চালানোর জন্য যে একটা ট্রেড সনদ থাকে অবশ্যই আপনাকে সেই সনদটা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 2, মূল বেতন 17,000 টাকা, পদের সংখ্যা 8টা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বা দাখিল পাস করলে আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন। তবে আপনার এসএসসি বা দাখিলের যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স। বয়স হতে হবে 18 হতে 32 বছরের মধ্যে। আমরা যদি 11 নম্বর দেখি, জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক, গ্রেড হচ্ছে 2, মূল বেতন 17,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 60টা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা দাখিল, সায়েন্স থেকে অবশ্যই। এবং আপনার যদি এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল থেকে পাশ করেন, আপনার সাবজেক্ট থাকতে হবে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স। আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 বছরের মধ্যে। আর আমরা যদি 12 নম্বর দেখি, জুনিয়র আর্মেচার উইন্ডার, গ্রেড হচ্ছে 3, মূল বেতন হচ্ছে 17,000 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এসএসসি বা দাখিল পাস করলে অবশ্যই আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন। আর যদি ভোকেশনাল থেকে পাস করে থাকেন তাহলে আপনার সাবজেক্ট থাকতে হবে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স। আপনার বয়স হতে হবে 18 হতে 32 বছরের মধ্যে। 13 নম্বর যদি দেখি, জুনিয়র কেবল জয়েন্টার, গ্রেড হচ্ছে 2, মূল বেতন হচ্ছে 17,000, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল, অবশ্যই সায়েন্স থেকে অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। এসএসসি দাখিল বা ভোকেশনাল এর সংশ্লিষ্ট বিষয়ে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এখানে ম্যাক্সিমাম সার্কুলারটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে, এরকম একটা। 14 নম্বর যদি দেখি, জুনিয়র প্লাম্বার, গ্রেড হচ্ছে 2, বেতন মূল বেতন হচ্ছে 17,000, পদের সংখ্যা 1টা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল, অবশ্যই সায়েন্স থেকে অথবা প্লাম্বিং পাইপ ফিটিং এর বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। আপনার বয়স থাকতে হবে হচ্ছে 18 হতে 32 বছরের মধ্যে। 15 নম্বর জুনিয়র পেইন্টার, গ্রেড হচ্ছে 2, মূল বেতন 17,000 টাকা, পদের সংখ্যা 2টা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা দাখিল, অবশ্যই সায়েন্স থেকে অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন। অর্থাৎ আপনি যদি পেইন্টারের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা হচ্ছে 20 হতে 35 বছরের মধ্যে। আমরা যদি একটু ফ্রিঞ্জ বেনিফিট বা সুবিধাগুলো দেখি, ফ্রিঞ্জ বেনিফিট বা সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, আপনি যেটা মূল বেতন পাবেন, পাওয়ার স্টেশনের একটা ভাতা আছে, নিয়মিত আবাসন, সেটা যদি খালি জায়গা থাকে সেক্ষেত্রে, বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বা বেনিফিট প্রাপ্য হবে। অর্থাৎ আপনার মূল বেতনের বাহিরেও আপনি অনেকগুলো ভাতা পাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্যালারি আরও অনেক বেশি হবে। 2 নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষানিবাস হিসাবে নিয়োগপত্র 1 বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানিবাস কালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবাস কাল 1 বছর সহ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি 3 বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স হচ্ছে 60 বছর। অর্থাৎ আপনাকে হচ্ছে প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং আপনার কাজে তারা সন্তুষ্ট হলে পরবর্তীতে ওই নিয়োগটাকে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ করা হবে। এবং আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন তাহলে এই চুক্তিটা 3 বছর পর পর পুনরায় নবায়ন করা হবে। এই ছিল হচ্ছে দ্বিতীয় কথাটা। এবং আপনি যদি অবসর গ্রহণে যেতে চান সেক্ষেত্রে 60 বছরের বয়সে আপনি অবসরে যেতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু শর্ত দেখি, বয়সসীমা 30 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা গণনা করা হবে। অর্থাৎ 30 এপ্রিল থেকে 2025 সালের 30 এপ্রিল থেকে আপনার বয়স গণনা করা হবে যে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে নাকি বেশ কম হবে। আর দ্বিতীয় নম্বর যদি দেখি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 4.00 স্কেলে ন্যূনতম 2.5 অথবা সিজিপিএ 5.00 এর স্কেলে ন্যূনতম 3.00। অর্থাৎ আপনি আপনার সার্টিফিকেটের যে গ্রেডটা থাকবে সেটা যদি সিজিপিএ হয়, অর্থাৎ আউট অফ 4 হয়, তাহলে আপনাকে আপনার জিপিএ অবশ্যই 2.50 এর উপরে হতে হবে। এবং আপনার যদি স্কেলটা জিপিএ আউট অফ 5 হয় সেক্ষেত্রে আপনার জিপিএ সর্বনিম্ন হচ্ছে 3.00 থাকতে হবে। এর নিচে পাইলে আপনি আবেদন করতে পারবেন না। এখন আমরা যদি একটু হচ্ছে আবেদন ফিটা নিয়ে কথা বলি বা আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে কথা বলি।
তাহলে দেখেন, আপনি যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে http://apscl.teletalk.com.bd এই ওয়েবসাইটে অবশ্যই আবেদন করতে হবে। এবং এখানে একটা কথা বলছে, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 28 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা, অর্থাৎ 28 মে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে হচ্ছে 25 জুন বিকাল 5টা পর্যন্ত। আপনি যদি আবেদন যখন করবেন অবশ্যই আপনার 300x300 পিক্সেলের একটি ছবি অবশ্যই আপনাকে থাকতে হবে এবং আপনার হচ্ছে 80x300 পিক্সেলের একটা ছবি সিগনেচার থাকতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, এখানে একটা কথা লেখা আছে, অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রার্থীর সাধারণ নির্ভরযোগ্য। আচ্ছা, অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং হতে 2 নং পদের ক্ষেত্রে 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, মোট 112 টাকা। অর্থাৎ আপনি যদি 1 এবং 2 নং পদে আবেদন করেন তাহলে আপনার পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে 112 টাকা, আর 3 থেকে 15 নং পদের জন্য আপনাকে 50 টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অর্থাৎ 56 টাকা জমা দিতে হবে। এখানে একটু নোটিশ করা আছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য সমস্ত পদে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা অর্থাৎ 56 টাকা। আর অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। তবে আপনি যখন থেকে আবেদন করছেন তখন থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনার সময় আছে, এতটুকু সময়ের মধ্যে অবশ্যই আপনাকে টাকা জমা দিতে হবে। আর যদি জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। এখন যদি একটু SMS দেখি যে কিভাবে SMS পাঠাবেন, আপনি আপনার টেলিটক সিম থেকে মেসেজ অপশনে যাবেন, গিয়ে হচ্ছে ডিসক্রিপশনে লিখবেন APSCL স্পেস, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি থাকবে, ওটা লিখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। আপনাকে একটা ফিরতি SMS-এ আপনাকে হচ্ছে ওয়ার্নিং দিবে যে আপনার আবেদনের পোস্ট অনুযায়ী আপনার কত টাকা কাটবে সেই টাকাটা উল্লেখ থাকবে এবং আপনি সেটাতে এগ্রি কিনা সেটার পারমিশন চেয়ে আপনাকে মেসেজ দিবে এবং আপনাকে একটা পিন সেট আপ করে দিবে। ওই পিনটা হচ্ছে আপনি দ্বিতীয় SMS-এ যদি আপনি এগ্রি থাকেন তাহলে দ্বিতীয় SMS-এ যাবেন, গিয়ে ডিসক্রিপশনে লিখবেন APSCL স্পেস, দেন হচ্ছে লিখবেন ইয়েস লেখার পরে একটা স্পেস দিবেন। দেন আপনাকে যে প্রথম SMS-এ ফিরতি SMS দিছিল ওখানে একটা পিন ছিল, ওই পিনটা আপনি এখানে লিখে দেন আপনি 16322 নম্বরে পুনরায় পাঠিয়ে দিবেন। দেন আপনাকে একটা ফিরতি SMS-এ কংগ্রাচুলেশনস SMS জানিয়ে দেওয়া হবে এবং এই SMS-এ একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে যেটা কিনা আপনার পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন কাজে দিবে। তো এই ছিল হচ্ছে আমাদের আবেদনের আজকের বিষয়বস্তু। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে বা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যদি আপনি আবেদন করতে না পারেন বা আবেদন করতে কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।